এইভাবে পনিরের তরকারি বানালে মাছ মাংসের স্বাদও হার মানতে বাধ্য হবে। তার জন্য এরকম গোটা ফ্রেশ পনির নিয়ে নিয়েছি। এরপরে স্কোয়ার শেপে পনিরগুলোকে কেটে নেব। খুব বেশি ছোটও নয়, আবার খুব বেশি বড় নয়, মাঝারি সাইজে পনিরগুলোকে কেটে পনিরের টুকরোগুলো রেডি করে নেব। এরপরে পনিরের টুকরোগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো ভেজে নেওয়ার জন্য। এরপরে আমাদের লাগছে পেঁয়াজ বাটা, টমেটো পিউরি, আদা রসুন বাটা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা। আর লাগছে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা। এরপরে পনিরগুলোকে গরম তেলে ঠিক এইভাবে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একদম হালকাভাবে ভেজে নেব। যতক্ষণ না পনিরটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে ততক্ষণ ভাজতে থাকবো। এখানে আমি সবগুলো পনির প্রায় একসাথেই ভেজে নিচ্ছি। পনিরগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপরে এগুলোকে একে একে তুলে নিলাম। এরপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে গরম তেলে ছেড়ে দেবো সেই গোটা গরম মশলাগুলো। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। এরপরে পেঁয়াজ বাটাটিকে ভালোভাবে লাল করতে থাকব। পেঁয়াজ বাটাটা আমার প্রায় লাল হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলাগুলো। মশলাটার সাথে পেঁয়াজ বাটাটা ভালোভাবে কষতে থাকব। এরপরে দিয়ে দিলাম সামান্য আদা বাটা আর রসুন বাটা। তারপরে আবার পেঁয়াজটিকে কষতে থাকব। বারে বারে সামান্য জল দিয়ে পেঁয়াজ বাটাটিকে ভালোভাবে রান্না করতে থাকব। আমাদের মশলাটির সাথে পেঁয়াজ বাটা প্রায় রান্না হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম টমেটো পিউরি। তারপর ভালোভাবে রান্না করে জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। আমাদের মশলা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুটার সাথে মশলাটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের পনিরের তরকারি কিন্তু প্রায় রেডি হয়ে আসছে। এরপরে আবার জল দিয়ে ঢাকনা দিয়ে রান্নাটি হতে দেবো। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো। তারপরে পনিরের সাথে মশলাটি ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাস এইভাবেই সহজে তৈরি করে ফেলুন পনির কারি।